নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর তিনি কিন্তু সকাল সকাল ভোট দিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ করাই বাধ্যবাধকতা, সে জায়গা থেকে ভোট দিলাম। এবং এরপরে যেটা আমার কর্মসূচি সেটা হচ্ছে যে পুরো নন্দীগ্রামবাসীকে একটা জঞ্জাল থেকে মুক্তি করার জন্য সাধারণ মানুষ যে উৎসাহের সঙ্গে ভোট নির্বাচনে অবতীর্ণ হয়েছে তাতে সবাইকে উৎসাহিত করা। এখনো পর্যন্ত নির্বিঘ্নে কোথাও কোনো সমস্যা নেই। কোচবিহারে শীতলকুচি বিধানসভা কেন্দ্র, যেখানে বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতিকে মারধর করা হয়েছে, গুরুতর আহত তিনি, মাথাভাঙার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, কি খবর রয়েছে, কি ঘটেছে? শীতলকুচির বিজেপি কিষাণ মোর্চার সভাপতি প্রহ্লাদ বর্মন তিনি যখন রাতে ওষুধ নিয়ে বাড়িতে ফিরছিলেন, অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে আটকায় এবং তাকে মারধর করে। তার মোটর বাইক সেটা ভাঙচুর চালানো হয় এবং এরপরে স্থানীয়রাই তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরোপুরি এই অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি, যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু পুরো অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি যে এই পুরো ঘটনা পরিকল্পিত ঘটনা, এর সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। পুরো ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়ায় গতকাল রাতে এবং এলাকায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতের দিকেই পুলিশ সেখানে মোতায়েন করা হয়। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। শুভেন্দু, ধন্যবাদ। শীতলকুচির ছবি আপনারা দেখছেন, যেখানে বিজেপি কিষাণ মোর্চার নেতা, তাকে বেধড়ক মারধর করা হয়েছে, আঘাত পেয়েছেন তিনি, মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত হয়েছেন কোচবিহার জেলা বিজেপি কিষাণ মোর্চার সভাপতি প্রহ্লাদ বর্মন। তাকে লাঠি সোটা দিয়ে মারধর করা হয়েছে, তার বাইক ভাঙচুর করা হয়েছে। বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের দিকে, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। প্রথম দফা নির্বাচনে 2407 কোম্পানি কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু তা সত্ত্বেও মারধরের অভিযোগ যেমন রয়েছে, অত্যাচারের অভিযোগ রয়েছে, হুমকি দেওয়া হচ্ছে, আবার কোথাও বোমা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটছে, এমনটাই অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।